সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত তৌফিক দে। এই দোয়া আমি করব, উপেক্ষা করব। প্রশ্ন আসতে বলুন, আপনি তো দোয়া করে দিলেন, না হয় আমরা আমিন কইলাম, কিন্তু 70-80 হাজার টাকা লাগে, এই টাকা কে দিবে? দোয়া তো করলেন। আল্লাহ বলে, বান্দারে আমি যদি তোরে মক্কা মদিনা আনি 1 পয়সা লাগবে না। জোরে কোন সুবহান। আল্লাহ নিলে পয়সা লাগে? আল্লাহ তো আপনাদের দোয়া আমাকে প্রায় প্রতি বছরই নিয়ে যান সোনার মক্কা সোনার মদিনা। আমি তো যাই কই, আমার তো পয়সা লাগে না, 1 টাকাও লাগে না, বরং টাকা আরো পাই আমি। আল্লাহ আমার দেয়। মদিনাতে গেলে আমার প্রোগ্রাম হয়, মক্কাতে গেলে প্রোগ্রাম হয়, প্রোগ্রাম দিয়া কুল পাই। আল্লাহ বলে, মক্কা মদিনার সাথে যদি তোর সম্পর্ক থাকে আমি তোর নিয়ে আসবো, 1 পয়সাও লাগবে। একজন ইমাম সাহেবের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। বললাম, আপনি কি ব্যবসা বিজনেস করেন যে হজ আপনার উপরে ফরজ হয়ে গেল? হজ করতে আসলেন? ইমাম দেখুন, হুজুর হজ ফরজ হয় নাই। লোকেরা হজের টাকা জমা দেয়, আর আমি মসজিদের মিম্বারের কিনারে বসে বসে মোনাজাতে কান দিবি না। আল্লাহ গো, আমার নিবানি গো সোনার মক্কা সোনার মদিনা। আমার এলাকার একজন বিরাট বড় ধনী ফজরের নামাজের পরে আমার খবর দিয়েছি, ইমাম সাহেব গাইতে গো। আমি গেলাম, বললাম, কেন খবর দিয়েছেন সাহেব আমাকে? ইমাম সাহেব বলে, হুজুর, সাহেব ডেকে বলে, হুজুর আমি লক্ষ লক্ষ টাকার মালিক, হজ করতে যাচ্ছি, হজের মাসলা জানি না, কায়দা জানি না, আপনি যাবেন আমার সঙ্গে, আমার হজটা আমাকে করায় নিয়ে আসবেন। আল্লাহ বলে, বন্দারে আমি যদি তোর ডাক দিই তাহলে তুই আসবি ঠিকই, 1 পয়সা তো না। আমার আল্লাহ কোরআন শরীফে আলোচনা দিলেন, আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। ও দুনিয়ার মানুষ, আয় মক্কা নগরে এসে দেখে যাও, আমি আল্লাহকে যদি চিনতে চাস, আমাকে যদি বুঝতে চাস, অসংখ্য প্রমাণ, জ্বলন্ত প্রমাণ এই মক্কা নগরে আছে আমাকে চিনার জন্য। আমাকে চিনার জন্য কত জ্বলন্ত প্রমাণগুলো এই মক্কা নগরে পড়ে আছে। এসে দেখ, এখানে পড়ে রয়েছে মাকাম ইব্রাহিম। এসে দেখ, এখানে পড়ে রয়েছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদটি কাবাগরের দরজার বাম পাশে ওয়ালের কর্নারে সেট করা আছে। এটা ছোট্ট ডিমের মতো ভেতরে সেট করা, মুখটা ঢুকাইয়া 2 ঠোঁট নাগাইয়া ওই ডিমের মধ্যে চুমা দিতে হয়। হাজরুল আসওয়াদ কানাম আবিয়াতুম মিনাল লাবান। হাদিস শরীফে আছে, হাজরে আসওয়াদ দুধের চেয়ে বেশি সাদা ছিল। আজকে এটা কালো পাথর হইল, তার কারণ কি? হাজিরা যখনই এই পাথরের মধ্যে চুমু খায়, 2 ঠোঁট নাড়ায়, চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরের দায়িত্ব হয় হাজির মাথা হতে পা পর্যন্ত পুরা দেহের গুনাহ চুষিয়া নেওয়া। আর ওসরে কোন সুবহান। তাম দুনিয়ার হাজিদের গুনাহ চুষতে 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 জান্নাত থেকে আগত এই সাদা পাথর আজকে কালো পাথরে পরিণত হয়ে গেল। সেখানে বরাদ্দ ভিড় হয়, চুমু দেওয়া অত্যন্ত কঠিন কাণ্ড। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই 3 দেশ থেকে অত্যন্ত দুর্বল, বৃদ্ধ, বয়স্ক লোকেরা হজ করতে যায়। আমি বলবো, হজ যদি ফরজ হয়ে থাকে জওয়ানি কালে যায়, গায়ে শক্তি থাকতে যান না। অনেকে কে, হুজুর এই ছেলের বিয়ে তো এখনো করাই নাই, এটা তো ফরজ কাম, ছেলের বিয়ে ফরজ কাম, সেই জন্য আপনি হজ ফরজ হয়েছে, হজে যাবেন না। ছেলের বিয়ে করানো এটা ফরজ, হজ করা ফরজ, আলাদা আলাদা ফরজ নাকি দুনিয়ার সব ফরজ একটা করে লাগবে?
আপনি যে ছেলের জন্য বিয়ে করেন না, হজে যান না, আপনি যদি হজ না করে মরে যান, ছেলে বুধু বিয়াটি দিয়ে আর বিয়া শাদী বোধ আর করবে না। কি বলেন? আপনি মরলে পোলা বিয়া করবো? হ্যাঁ, মইরা টেস্ট করে দেখেন না, করে না না করে। আপনি তো পোলার আশায় বাদাম উড়াইছে, হুজুর পোলারের বিয়া করাইনি ফরজ, কিন্তু বাদাম উড়াইতে উড়াইতে আবরাইলাইছে, হজ করতে পারলেন না, বিদায় হয়ে গেলে। কিন্তু এবার পোলার ফরজ কামটা বইয়া থাকবো, পোলায় বোম্বাস্টিক মার্কা স্টার দিব না, তো বুড়াই মরছে, এবার টাইট করে বিয়া করি, পাগলামি করে না। আকসার অধিকাংশ বৃদ্ধ লোক হাজিরা আমাদের দেশ থেকে হজ করতে যায়। আজ থেকে 4-5 বছর আগের কথা, আমি হাজি ক্যাম্পে ছিলাম, তো পুরান ঢাকার এক ভক্ত আমার, তা আমার দেখি, হুজুর আপনি যাচ্ছেন না? হ্যাঁ। তো ভালোই হলো, আমার আব্বাকে আপনার সাথে করে দিয়ে দিচ্ছি। আমি বললাম, কই আপনার আব্বা কই? কয়ে শুয়ে রইছে। তা আমি মনে মনে কি এটা অহনি হইয়া রইছে, যে কি হজ করবো রে? গেছি দেখার জন্য, গিয়ে দেখি শুয়ে রইছে। আমি কি চাচা না করে আমার, আমি মনে করছি যাইতো না বুঝি। আমি কি যাবেন না? কানে শুনি না, কানে জোরে খন। আমি তো বয়স কত? মনে করেন 80-র কাছাকাছি। কিন্তু এই বয়সে হতে যান? মৌলী সাহেব 30 বছর সময় হজ ফরজ হয়েছিল, আমি যাই নাই। আমার 4টা বাড়ি ঢাকাতে, আমার পোলারা লক্ষ লক্ষ টাকার মালিক, আমি হজে যাই নাই এতদিন। আমার পোলারা হনে দইরা আমারে পাঠায় দেয়, এবারটা অহনও যাইতে চায় না। চিন্তা করে, দুইজনে দইরা বিমানের সিঁড়ি দেখে তুলতেছে, বিমানের সিঁড়ি মিটে মরে যাইতো গাছায়, দেখে কি হজ করবো? হজ তো কঠিন ইবাদত, হজের চেয়ে কঠিন ইবাদত আর কোন ইবাদত নেই। মারাত্মক হুমকি, হজ একটু বেশক্ষণ হলে জীবন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি পাথরে চুমু খাবেন, মারাত্মক ঝুঁকি। এক হাজি সাহেব কই, হুজুর একদম বৃদ্ধ, হুজুর চুমা দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, আমি নিজেই ভাবলাম না, জুয়ান হইয়া এবারে কেমনি দিলে দিতেও পারে, খোদার কুদরত, আল্লাহ যদি ডাকাই নিয়ে এখন পৌঁছাই দেন। বললাম, ঠিক হয়ে দিচ্ছেন নি? কহ। আমি কেরম জায়গাটা কেরম? একবারে সমান। আমি তাইলে তো হ্যাঁ, আরেকজনের পিঠের মধ্যে সুমা দিছে। চিন্তা করেন, কয় হুজুর তো হইলে ওইটারে বোধহয় পিঠ হয়ে দিছি আমি। যাবেন কোথায়? কিন্তু একবারে অরিজিনাল পাথরের কাছে চুমু দিতে হলে ঘরের ভেতরে মুখটা ঢুকে যাবে, ঢুকে গেলে ঠোঁট নাকাতে হবে, সেখানে মিশর, নাইজেরিয়া, আলজেরিয়া, ইরাক, ইরান, ওই সমস্ত দেশের শক্তিশালী যুবক হাজিরা সেখানে গিয়ে চুমু দেয়। এদের গায়ে শক্তি আছে। বাঙালি এমনি দুর্বলে, তাও এখানে গিয়া ডাইল খাইতে খাইতে পাতলা বাহিনা কইরা মক্কা মদিনা বইরা লাইছে, এবারে কি চুমা দিব? এমনি শক্তি। আর ডাইল না খাইলে তো পয়সা বাঁচান যায় না, পয়সা না বাঁচাইলে তো আবার ট্যাবরে কোটা আনন্দ যাইতো না। মাই আবার কয়ে দিছে, বাবা হজ করেন না না করেন, ট্যাপ ছাড়া কিন্তু আইয়েন না। জামাই আবার কইছে, তোর বাবা বলে হজে যাই গো, ট্যাপ আনতো কোস, তাহলে তরে কিলে কুরবানি দিমুনে। মাইয়া গিয়ে কয়, বাবা গো হজ না করলো ট্যাপ ছাড়া আইয়েন না গো। যাবেন কোথায়? সেজন্য বলবো জবানি কালে যান, গায়ে শক্তি থাকতে যান। আল্লাহ তৌফিক দেন, ধরে বলেন আমিন। আর ভাইরা, সেখানে পড়ে রয়েছে আপনার জমজম কূপ, জমজম কূপটি সেখানে পড়ে রয়েছে। আমি ওখানকার পুলিশকে বলেছিলাম, এই কূপটুকুন কতটুকুন গভীর হবে কূপটা? পুলিশ, কোন পুলিশ বলেছে 5 ফুট, কেউ বলে 3 ফুট, কেউ বলে 7 ফুট, কেউ বলে আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ ছাড়া কেউ জানে। ঠিক আছে 7 ফুটই ধরেন, বেশিটাই ধরেন। সৌদি গভর্নমেন্ট মোটা একটা পাইপ ফিট করেছে, মোটা পাইপ, ডাবল ইঞ্জিন দিয়া দিন রাত 24 ঘন্টা পানি তুলছে, এক জর্রা পানি কূপের কমছে না।
জোরে কোন সুবহান। আল্লাহর কুদরত কিনা এটা বলুন। যেই দিন কাবা ঘর এখানে ছিল না, যেই দিন কাবার ফাউন্ডেশন ছিল, শুধু ফাউন্ডেশন ধুলাবালির নিচে পড়ে গেছে, সেই দিন হযরত ইব্রাহিম এই কাবা ঘরের সামনে হযরত হাজেরাকে, হযরত ইসমাইলকে রেখে যখন চলে যাচ্ছেন, হাজেরা ডাক দিলেন, ইব্রাহিম কোথায় যাও শুনি? হযরত ইব্রাহিম বলেন, হাজেরা গো, আমি সিরিয়ার দিকে যাই। হযরত হাজেরা বললেন, যাও যাও, যাওয়ার আগে একটা কথা বলিয়া যাও হে ইব্রাহিম। কি কথা গো হাজেরা? আমি হাজেরা জানতে চাই, তুমি তোমার স্ত্রীর পরামর্শে আমাকে এখানে রেখে যাও। আরব মরুভূমি, পানি নাই, মানুষ নাই, বৃক্ষ নাই, তরলতা নাই। ইব্রাহিম রে, আমি জানতে চাই, তুমি কি হযরতে সারার পরামর্শ রেখেছো নাকি আল্লাহর হুকুমে এই মরুভূমিতে রেখে যাও, আমি জানতে চাই। আর হযরত ইব্রাহিম বলেন, হাজেরা গো, আল্লাহর হুকুমে তোমারে আমি এখানে রেখে গেলাম। হযরত হাজেরা মুস্কি হাসলেন, ডেকে ডেকে বলেন, ইব্রাহিম রে, এইবার আমার কোনো ভয় নাই, যাও, আমি তোমারে বাধা দিব না। পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার আল্লাহ যদি হুকুম করে থাকেন, আমার শিশু সন্তান এবং আমাকে এই আরব মরুভূমিতে উনি যদি হুকুম করে থাকেন, উনি না ভয়ে আমাদের মারবেন না। আল্লাহর জাতির উপরে কত আত্মবিশ্বাস ছিল। একদিন, দুই দিন, তিন দিন, পানির মস্ক শুকিয়ে গেছে, হযরত হাজেরা স্তনের মধ্যে এক ফোঁটা দুধ নাই। হযরত ইসমাইল বারবার জিহ্বাতে বের করে দেয়। মুমূর্ষ মুহূর্ত, মনে হয় ইসমাইল আর বাঁচবে না। হযরত হাজেরা জিহ্বা বের করে ইসমাইলের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু এক ফোঁটা পানির সৃষ্টি হয় না। জিহ্বা বেকা হয়ে বের হয়ে আসে। এইবার কাবা ঘরের দরজা, কাবা ঘরের একটু সামনে হযরত হাজেরা ইসমাইলকে পাথরের মধ্যে শোয়াইয়া পাগলের মতো দৌড় দিলেন সাফা পাহাড়ের দিকে। আবার মারোয়া, আবার সাফা, আবার মারোয়া, আবার। এবার মারোয়া পাহাড়ে যাইয়া হযরত হাজেরা নিয়ম হলো এইভাবে মুনাজাত করা। কিতাব আসছে, হযরত হাজেরা মুনাজাতে হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে ফেললেন। আউলা কেশার পাগল বেশ চিৎকার মেরে ডাক দিলেন, আল্লাহ গো, পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। সেই দৃশ্য না জানি কত চমৎকার ছিল। আল্লাহ গো, আরব মরুভূমি, এক ফোঁটা পানি নাই আমার বসকে, আমার স্তন দুইটা শুকিয়ে গেছে গো আল্লাহ। এবারে আমার কিনার থেকে তুমি সরাই দিলা। এইবার আমার কলিজার টুকরা ইসমাইল যদি মরিয়া যায়, বলবো আল্লাহ কারি বুকে লইয়া আমি ঘুমাবো। মাবুদ গো, আমি ইসমাইলে হায়াত ভিক্ষা চাই, আমার পানি দাও গো আল্লাহ। পানি চাইলেন আল্লাহ। দা পানি, দা পানি, পানি পানি করে যখন হযরত হাজেরা চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ ডাক দিলেন, হাজেরা গো, কিয়ামত পর্যন্ত মারওয়া পাহাড়ের কাছে আমি পানি দিব না। জাগো হাজেরা, গিয়ে দেখ, আমি তোর শিশু সন্তানের খাতিরে তার পায়ের নিচে পানির নহর খুলে রেখে দিয়েছি। আর ভাইরা, হাজেরা দৌড়লেন, গিয়ে দেখি ইসমাইলের পায়ের নিচে পানির নহর। উনি প্রথম ব্যারিকেড সৃষ্টি করলেন পাথর দিয়ে চারদিক থেকে পানি বন্ধ করার জন্য, কিন্তু পানি বন্ধ হয় না, হয় না। এইবার উনি ডাক দিলেন, পানি রে থাম,
থাম বলার সঙ্গে সঙ্গে পানি থেমে গেল। অমনি আল্লাহ ডাক দেন, হাজেরা গো কি করনি, এই পানি যদি থামতে না কইতি, রহমতের পানি দিয়া গো যারা আমি তাম দুনিয়া ভরিয়া দিতাম। আমার গুনাহগার বান্দারা সারাদিন গুনাহ করিয়া এই পানির মধ্যে নামিয়া ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পাপ বেগুনাহ হইয়া যাইত। কি করলি গো ও হাজেরা, পানি থামতে কেন? আমার ভাইরা সেই কূপটি সেখানে পড়ে রয়েছে। মুসলমান, জামজাম দাঁড়ায়া পান করতে হয়, জামজাম 3 শ্বাসে পান করতে হয়। আর হাদিস শরীফে আসছে যে লোক যত বেশি পরিমাণে জামজাম পান করবে তত বেশি পরিমাণে তার অন্তর থেকে মুনাফিকি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সেখানে পড়ে রয়েছে চটিয়াল আরফাতের ময়দান, সেখানে পড়ে রয়েছে মুজদালিফার মাঠ, সেখানে পড়ে রয়েছে মিনার ময়দান, এগুলি ওখানে পড়ে রয়েছে। আবার ভাইরা হাজিরা প্রথমে যায় মক্কার থেকে মিনার দিকে, মিনার থেকে দৌড়ায় আরফাতের ময়দানের দিকে, আরফাত থেকে বেড়া ডুবার সঙ্গে সঙ্গে দৌড়ায় মুজদালিফার ময়দানে। সূর্য যখন স্তমিত হয়ে যায় আরফাতের ময়দান, সমস্ত হাজি বেনামাজি মাগরিবের নামাজ আরফাতে নিষেধ, কেউ নামাজ। এখন হাজি যদি মনে মনে কয় 80,000 টাকা ব্যয় করে আমি হজ করতে আসছি বেনামাজি হওয়ার জন্যে, মাগরিবের নামাজ আমি পড়ে ফেলি আর ফাতেই পড়ে ফেলি, তার হজ হবে কিনা বলুন? আল্লাহর হুকুম আর ফাতে কোনো মাগরিব নাই, সূর্য স্তমিত হয়ে গেছে কিন্তু কেউ মাগরিব পড়তেছে, সব হাজি বেনামাজ। এটা আল্লাহর হুকুম। আমার ভাইরা লক্ষ লক্ষ হাজি বেনামাজি মাগরিব নামাজ পড়ে না, ইহরামের কাপড় গায়ে লাগায় আরফাতের ময়দান দাঁড়ায় চিৎকার করে কাঁদতে থাকে। তখন আল্লাহ ডাক দেয় ফেরেশতারা, রে আয় আয় দেখা যাও, আরফাতের ময়দানের দিকে নজর কর, লক্ষ লক্ষ হাজি ওই দেখ দাঁড়িয়ে আছে ইহরামের কাপড় পরিধান করে, ওই দেখ আমি আল্লাহ নিষেধ দিয়েছি মাগরিব পড়িস না, আমার হুকুম মানতেছে কেউ মাগরিব পড়ে না। আমি যদি কই নামাজ পড় তখন পড়ে, আমি যদি কই পড়িস না তখন ওই দেখ আমার হুকুমের গোলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আর জোরে কোন কার দাস? আল্লাহ দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধু। আমার ভাইরা এইবার হাজির সূর্য স্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়বে মুজদালিফার ময়দানে। মুজদালিফায় গিয়ে পৌঁছলে ওখানে প্রথম মাগরিব, এরপরে এশার নামাজ পড়তে হবে একসাথে। যতক্ষণ পর্যন্ত মুজদালিফার বাউন্ডারির ভেতরে না ঢুকবে কোনো মাগরিব নাই, তখনই পৌঁছবে। আর 11টা হোক 12টা হোক মুজদালিফার ময়দানে পৌঁছলে প্রথম মাগরিব পড়ে সঙ্গে সঙ্গে এশার নামাজ পড়তে হবে, আর ফাতে কোনো মাগরিব না। আমার ভাইরা মুজদালিফার ময়দানে কোনো ঘর নাই, বাড়ি নাই, উন্মুক্ত আকাশের নিচে হাজি ঘুমায়া যায়। সেখানে বাদশা বলেন, আমির বলেন, রাজা বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, কারো জন্য কোনো কামনা নাই, উন্মুক্ত খোলা ময়দানে শুয়ে গেছে। সব মানুষ একসাথে ঘুমায়া দেখাই দিলেন আল্লাহর কাছে, মাবুদ গো তোমার কাছে কোনো ভেদা ভেদে নাই, তোমার দৃষ্টিতে সব এক সমান। রাজা নাই, বাদশা নাই, আমির নাই, গরিব নাই, ফকির নাই, সব। মুসলমান সূর্য উঠার সঙ্গে সঙ্গে হাজিরা দৌড়বে আবার মিনার দিকে। মিনাতে যাইয়া প্রথমেই শয়তানকে কঙ্কর মারবে, শয়তানকে
শয়তানের গায়ে কঙ্কর মারবে প্রথমেই মিনার ময়দান। আর হাজি যখন মিনার ময়দানে শয়তানদের কঙ্কর মারে, পাথরের তৈরি স্তম্ভ, খাম, টিকেটার মতো খাম, এই খামের মধ্যে কঙ্কর লাগাই দিতে হবে। হাদিস শরীফে আসছে এই খামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের হাত পা বেঁধে খামের সাথে বেঁধে রেখে দিয়েছেন। এটার মধ্যে হাজির কঙ্কর গিয়ে লেগে যাবে, শয়তানের গায়ে লাগবে। আর শয়তান পাথরের কঙ্করের আঘাত খায় আর কি কয় জানেন? শয়তান কয়, হাজি রে মার, ভালো করে মার, আমারে আল্লাহ আপা বাইন্দা ফালাইতেছে, মা তুমি সুইডা লই রে, রাজিগিরি বার করবো রে। হাজি সাহেব স্বর্ণ কিনে বালিশের ভিতরে প্যাকেট করে লইছে স্বর্ণ। তারপরে কাস্টম অফিসার গুলোতে এগুলি কম না, ফেরেশতার থেকে কম নাই। চেহারা দেখলি কইতারে কাল বালিশের ভিতরে কি আছে, কার্পেটের ভিতরে কি আছে, মুখটা দেখলি কই। জীবনে শুনছিলেন পেটের ভিতরে স্বর্ণ বইরে আনে মানুষ? দেশ কত উন্নত, মডার্ন পৃথিবী, জ্ঞান বিজ্ঞানের যুগ। আমার ভাইরা, আগের দিনের লোকেরা আস্তা একটা বাপ ডরে গিলে নেই, একটা বাপ বড় ডরে গিলে না, কই এটা কেমনে জানি বাড়ি। স্বর্ণের বড় বড় বাট এগুলি গিলা মেডিসিন খাইয়া পাহেনার ভিতরে বইয়া ধার ধার খালি বার। শুনছিলেন জীবনে এইসব কাণ্ড ঘটবে? উন্নতির নামে অবনতির চরম সীমায়, প্রগতির নামে দুর্গতির শেষ সীমা। শয়তান ধোঁকা দেয়, এ আজি স্বর্ণ যেই সস্তা লইতেন না, ও টেপরে কোঠর বিসিওর, আজি ৮০,০০০ টাকা ব্যয় করে তুমি হজ করেছ, এইবার তোমার পোলারে ট্যাপ রেকর্ডার আইনা দিছ, তোমার পোলার ট্যাপ রেকর্ডারের মধ্যে রোনা লাইলারে ফিট করছে। রূপে আমার আগুন চলে যৌবন ভরা অঙ্গে, অঙ্গের মধ্যে আগুন জ্বালায়। সি সি সি, এর চেয়ে লজ্জাস্কর বাক্য আর কি হতে পারে? বাবার কবর, বাড়ির নামায় বাবার কবর, কবরের কিনার দিয়ে পোলা যায়, কবরের কিনারে গিয়ে পোলা খালের বলিয়মটা চেতাই দিছে। রূপে আমার আগুন চলে যৌবন ভরা অঙ্গে, আগুন জ্বালায়। আল্লাহ ফেরেশতা ডাক দিয়া কয়, এর পোলা তার কবরের উপরে টেপ রেকর্ডারের ভিতরে আগুন জ্বালায়, ফেরেশতারা রে কবরে যা তার বাবার মাথার মধ্যে আগুন জ্বালাইয়া দে। ফেরেশতারা আগুন লইয়ে বাবার মধ্যে জ্বালা, বাবার মাথার মধ্যে আগুন জ্বালানো লেগে যখন ফেরেশতারা আগুন লইয়ে, তখন বাপে কয়, মাফ চাই, মাফ চাই, আমি কি করছি, আমার কি দোষ? ফেরেশতা কয়, তুমি এমন একটা পোলা কি লেগে তুই এইলা, তোমার পোলাটায় তোমার কবরের মূল্যায়ন করতে জানে না, তোমার কবরের কদর দেয় না, তোমার কবরের ইজ্জত দেয় না। যুবকেরা খবরদার, মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। বাবার কবরের পাশে যাইয়া গানের ভলিউম চেতাও, মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। আল্লাহ বলে, বন্দারে তুই তোর মার জন্য তোর বাবার জন্য কেমনি দোয়া করবি? কোরআন শরীফে আমি আল্লাহ দোয়ার কায়দা তোদের শিখাই দিলাম, জানা থাকলে আমার সঙ্গে পড়ুন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইভাবে মার জন্য বাবার জন্য দোয়া। ও আমার যুবক ভাইরাম, বাবার কবরের দ্বারে দাঁড়ায় একবার আলহামদুলিল্লাহ সূরা পড়ো, 3 বার কুল হু আল্লাহ পড়ো, দুরূদ শরীফ পাঠ করো,
এতিমের মতো চোখের পানিগুলি ছেড়ে দিলা। আল্লাহ গো, আমার মায়েরে আমার বাবারে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, বাপ মার কবরের পাশে দাঁড়ায়াম চোখের পানি ছেড়ে দিয়ে যখন সন্তান কাঁদে, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগে আসার আগে আগে বাপ মার জিন্দেগির কবরের আযাব মাফ হয়ে যায়। মার জন্য বাবার জন্য অন্তর উজাড় করে দোয়া করে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার ভাইরা, হাজি যখন শয়তানের গায়ে কঙ্কর মারে তখন শয়তান কয়, হাজি রে আমার গায়ে কঙ্কর মারছো, আমিও লাগলাম তোমার পেছনে। হাজি কঙ্কর মারে আর কি কয় জানেন? কঙ্কর মারে আর কয়, শয়তান রে তোরে বেজার করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তোর গায়ে পাথর নিক্ষেপ করছি। মানুষ যখন নেক কাজ করার দীপ্ত শপথ গ্রহণ করে তখনই শয়তান তার পেছনে মজবুত হইয়া, কথা বুঝে আসছে? আমি আবার বলছি, মানুষ যখন নেক কাজ করার দীপ্ত শপথ গ্রহণ করে তখনই শয়তান তার পেছনে মজবুত হইয়া, অর্থাৎ নামাজি বান্দার পেছনেই শয়তান লাগে, রোজাধারের পেছনেই শয়তান। নামাজ পড়ে না, রোজা রাখে না, শয়তান কইরে তো আমার দলের মানুষ, এর পিছে কি লাগবো, হ্যাঁ তো আমার দল। ঠিক না বেঠি? এখানে যদি দুটা টাক থাকে, একটা টাকে মাল ভর্তি আর একটা খালি, চোর কোনটা তুলবে? খালিটা তুলবো? ভর্তিটার মধ্যে। অর্থাৎ যে আল্লাহর আইন মানে, যে নামাজ পড়ে, যে গোলামি করে, যে ইবাদত করে, এর পেছনে শয়তান ঘুরে। যে খালি মার্কা মুসলমান নেই, কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি শোয়ের মুসলমান, শোয়ের। কলমা জানেন? কলমা তো হিন্দুরাও জানে। আমার এলাকার এক হিন্দু একদিন কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কে মাশাআল্লাহ, কবে মুসলমান হইছো? কয় হুজুর মুসলমান হই নাই, মিলিটারি যে পিডাইতো ওই সমাজে মুখস্থ করছিলাম, বলি নাই হুজুর, দোয়া রাইয়া। কলমা জানেন? কলমা তো হিন্দুরাও জানে, মুসলমানও জানে। জানার নাম মুসলমানেরা মানার নাম। আরো জোরে চিল্লা এখন কিসের নাম? আবার ভাইরা, শয়তানকে কঙ্কর মারিয়াম হাজি এইবার দৌড়ায় মিনার ময়দানে কোরবানি দেওয়ার জন্য জানোয়ার কিনবে, কোরবানি দিবে, আল্লাহ কি খুশি করবে? অতি আশ্চর্য কাণ্ড। যে কথাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো, আমার ভাইরা, যেই জায়গায় হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিয়েছে, ওই জায়গায় ওখানে দাঁড়াইলে একটু চোখ বন্ধ করে একটু মুরাকাবায় আসতে দেখা যায় ইব্রাহিম এখন ইসমাইলকে কোরবানি দিতেছে। কিতাবের মধ্যে আসছে হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 4 বছর। সেখানে বস্তি হয়ে গেছে। আরবদের অভ্যাস ছিল যেখানে পানির খবর পায় সেখানে তারা বস্তি বানায়। তো হঠাৎ করে লোকেরা আসতেছে আর শুনতেছে এখানে একটা মিষ্টি কূপের আমদানি হয়েছে, মিষ্টি পানির কূপের আমদানি হয়েছে। তো লোকেরা জমা হচ্ছে। তো ওই পানির বিনিময়ে হযরত হাজেরাকে কিছু টাকা দিচ্ছে। ওই টাকা দিয়ে উনি ওনার ছেলে নিয়ে ওখানে উনি বসবাস করেন। এটা মোটামুটি একটা বস্তি তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সে মক্কা এখন কি হয়েছে? আমার ভাইরা, 4 বছর হযরত ইসমাঈল বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করে আর বিকাল বেলায় করে ফিরে আসে, মায়ের বুক জড়িয়ে ঘুমায়। হঠাৎ করে একদিন নিশিরাত হযরত ইসমাঈলের ঘুম ভেঙে গেছে। বাচ্চারা ঘুমাইলে সজাগ কম পায়, কিন্তু উনি ওই দিন সজাগ হয়ে গেছে। হঠাৎ করে সজাগ হয়ে দেখ মা
পাশে বসে বসে দুই হাত তুলে কাঁদতেছে এতিমের মতো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে মা। হযরত ইসমাঈল ডেকে ডেকে বলেন, মা গো কেন কাঁদো গো মা? গভীর রাত, সব মানুষ ঘুমাই রয়েছে, ঘুমায়, আর তুমি কেন কাঁদো? হযরত হাজেরা উত্তর দিলেন, ইসমাঈল রে, তোর বাবার জন্য কাঁদি, তোর বাবা ইব্রাহিমের কথা মনে হইছে। মাগো বাবার জন্য তুমি কাঁদো? কাঁদো না না, কোনদিন যদি আমার বাবা আসে আর বাবারে যাইতে দিব না। কত বড় আশা! আবার 4টি বছর হয়ে গেল। হযরত ইব্রাহিম ডাক দিলেন, সারা গো আরব মরুভূমি, হাজেরা ইসমাঈল তুই এইছি কোনো পানি নাই নাই। 4টি বছর হয়ে গেল গো সারা, একদিন গেলাম না হাজেরা ইসমাঈলকে দেখার জন্য। তুমি যদি একটু অনুমতি দাও আমি যাই মক্কা নগরে, এদেরকে দুই নয়নে একটু দেখে আসি। যে উটের পৃষ্ঠে চড়িয়া যাইবা, এই উটের পৃষ্ঠে বসিয়া হাজেরা ইসমাঈল এক নজর দেখিয়া ফিরে আসবা, উটের পিঠ থেকে জমিনে নামবা না। হযরত ইব্রাহিম রাজি হইলেন, ঠিক আছে, না হয় নাহি নাম, কিন্তু তুই নয়নে দেখার সুযোগ তো আমি পাবো। আমার ভাইরা, হযরত ইব্রাহিম রওনা করলেন মক্কা নগরে। বিকাল বেলা হযরত ইসমাঈল খেলতেছেন, হযরত হাজেরা নজর করে দেখে বহু দূর ইব্রাহিম আসতেছে। চিনতে পারছেন স্বামী ইব্রাহিমকে। হাজেরা একবার দৌড় দেয়, ঘরের ভেতরে ঢুকে বিছনা ঠিক করে, আর একবার দৌড় দেয়, ইসমাঈল রে আয় আয়, তোর বাবা ইব্রাহিম আইছে। বলতে বলতে ইব্রাহিম উপস্থিত, উঠের পৃষ্ঠে বসাম হযরত হাজেরার ঘরের সামনে। ইসমাঈল ধরে আসছে, মা গো কোনটা গো আমার বাবা? ইসমাঈল রে, উটের পৃষ্ঠে বসা, এটা ইব্রাহিম পয়গম্বরের জামান, এটা তোর বাবা। হযরত হাজেরা দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে ইব্রাহিমের চেহারার দিকে নজর করে হযরত ইসমাঈল এইবার ধীরে ধীরে বাবার দিকে এগোচ্ছে, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। বাবা গো তুমি কত নিষ্ঠুর গো, কত হৃদয়া, কেমনে রইলা বাবা? আমি ইসমাঈলের 4 বছর না দেখিয়া, কত মানুষ বাপ পেয়ে ডাকে, আমি কাউকে বাপ পেয়ে ডাক দেই না। বাবা গো সবাই ঘুমায় গো বাবা, আমার মা তোমার জন্য কাঁদে, রাত ভোর মার চোখে ঘোলা। নামো গো বাবা, ওদের পিঠ থেকে নামো, আমার কোলে নাও, ঘরে প্রবেশ করো গো বাবা। হযরত ইব্রাহিম আর চোখে পানি না, কেঁদে ফেলে দিয়েছে, কিছু বলেন না, শুধু কাঁদতেছে। কিছুক্ষণ পরে ইব্রাহিম উঠটারে ঘুরাই দিছে। ইসমাঈল ডাক দিলেন, কই যাও গো? বাবা যাইতে দেব না। হযরত হাজেরা ইসমাঈলকে 2 হাতে জড়িয়ে নিলেন, বুকে করে নিলেন, কোলে করে নিলেন, চোখের পানিগুলো মুছে দিলেন, ডেকে ডেকে বলেন, ইসমাঈল রে কাঁদিস না বাবা, তোর বাবা তোরে বলতে পারে আমি মা দুঃখিনী,
তোরে বলতে পারি না। কত হৃদয় বিদারক ছিল সে দৃশ্য। বাবা ইসমাইল ডাকতেছে চিৎকার। এক ফাঁকে হযরত ইব্রাহিম পেছনের দিকে নজর করে ইসমাইলের দিকে তাকাই, তাকাই দেখে দেখে বলে, ইসমাইল রে, বারবার বাবা কইয়া ডাকিস না, কত ভালোবাসি রে, আল্লাহ ছাড়া কেউ জানে না। হাজেরা গো, কত ভালোবাসি গো হাজেরা, পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া। আমার ভাইরা কিতাব আসছে 12 বছর হয়ে গেল ইসমাইলের বয়স। এবার আল্লাহ ডাক দেন, ইব্রাহিম রে, ইসমাইলকে আমার নামে কোরবানি দে। উনি স্বপ্নে দেখলেন ইসমাইলকে কোরবানি দিয়েছেন। ঘুম থেকে উঠিয়া হযরত সারাকে ডেকে ডেকে, ওরে বিবি গো, ঘুমিরি ঘরে স্বপ্নে দেখলাম, ঘুমিরি ঘরে স্বপ্নে দেখলাম আল্লাহর নামে ইসমাইলকে কোরবানি দিয়েছি। এবার তুমি কি কও? হযরত সারা ডেকে ডেকে বলেন, ওই ভাই, শুভ কাজ দেরি করতে নাই, জলদি যাও, অনুমতি দিলাম, হাজেরার কাছে যাও, ইসমাইলকে কোরবানি দিয়ে আসো, এটা আল্লাহর হুকুম। আমার ভাইরা, হযরত ইব্রাহিম রওনা করলেন হযরত ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য। ফাঁকি একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহুম্মা আরো জোরে, আল্লাহুম্মা বড় ভালো লাগে, আরো মহব্বতে, আল্লাহুম্মা নবীর নামে যারো দিল ভাই, এ জগতে কাঁদে না, রোজা হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা হুজরার ভেতরে ঢুকে বললেন, দেখে মনে হাজেরা গো, ইসমাইল কই, জলদি করে গোসল দিয়ে দাও, নতুন কোন জামা কাপড় থাকলে গো হাজেরা তার গায়ের মধ্যে লাগাই দাও। বিরাট বড় ধনীর বাড়িতে তোমার পোলা লইয়া দাওয়াত খাইতে যাইব। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর পয়গম্বর কেন মিথ্যা কথা বললেন? উনি তো দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছেন বিরাট বড় ধনীর বাড়িতে। কিতাবে লিখেছে মুফাসসির, আসলে এটা মিথ্যা নয়। হযরত ইব্রাহিম বলে, বিরাট বড় ধনীর বাড়িতে, সেই ধনী আমার আল্লাহ। ধনীর বাড়িতে যাচ্ছি। আমার ভাইরা কিতাবে আসছেন, হযরত
ইসমাইলকে গোসল দিয়া নতুন জামা লাগা উটের পৃষ্ঠে বসাইয়া ডেকে ডেকে বলে, ইব্রাহিম শোনো, আমি কিন্তু তোমার বিচ্ছেদ সইতে পারতাম না যদি ইসমাইলকে না পাইতাম। বাচ্চা পাইয়া আমি কিন্তু তোমারে ভুলিয়া ভুলিয়া থাকছি, ইসমাইল তো বুকে লইলে তোমার কথা ভুলা যাইতাম। ইব্রাহিম তোমার পোলা তুমি নিবাম, আমি বাধা দিব না। ইব্রাহিম রে সন্ধ্যার আগে আগে ইসমাইল আমার বুকে ভিড়াইয়া দিও। হযরত ইব্রাহিম বলেন, দাও গো, যারা ইসমাইলকে জলদি বিদায় দিয়ে দাও। এবার ইসমাইল উটের পৃষ্ঠে লইয়া ইব্রাহিম রওনা করলেন বর্তমান মিনার ওই জায়গা, যেই জায়গাতে হাজিরা কোরবানি জানোয়ার কোরবানি দেয়। পাহাড় টার্গেট করে এগুচ্ছেন হযরত ইব্রাহিম। ইসমাইল দিকে বলে, বাবা গো, তুমি তো পাহাড়ের দিকে যাও, সেখানে তো কোনো ধনীর বাড়ি নাই। ও বাবা, তুমি তো পাহাড়ের দিকে যাচ্ছ। কি গো বাবাজি? অমনি হযরত ইব্রাহিম উটের থেকে লাফ দিয়ে নেমে গেলেন। ইসমাইলকে বললেন, নাম রে বাবা, জলদি করে নাম। কোলের মধ্যে বসাইয়া হযরত ইব্রাহিম দেখে বলে, ইসমাইল রে, ঘুমেরই ঘরে স্বপ্নে দেখছি বাবা আল্লাহর নামে তোমারে কোরবানি দিছি। বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা সাতারা। বাবা গো, এখন তোমার মতটা কি? আমি আল্লাহর নামে তোমারে কোরবানি দিতে চাই। আমার ভাইরা হযরত ইসমাইলকে বলে, বাবা গো, দুই কারণে আমি তোমারে চিনতে পেরেছি। প্রথম কারণ তুমি আমার বাবা, দ্বিতীয় কারণ তুমি পয়গম্বর। ও বাবাজি, পয়গম্বরের স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 12 বছরের বাচ্চা উত্তর দেয় কি? বাবা গো, ঠিকই গো, তুমি মাবুদের নামে আমার কুরবানি দিছো। ইয়া আবাতি ইফআল মা তুমারু বিহি। এই নাও বাবা, অল্প বয়সে আল্লাহ যদি আমারে পছন্দ করে থাকে, এই নাও গলা পাইতে দিলাম, আল্লাহর নামের রহমতের চাকু আমার গলায় বসায়া দাও। কিন্তু এইবার হযরত ইব্রাহিম কোমরের থেকে লম্বা একটা রশি বের করে জমিনের মধ্যে রেখে দিলেন। ইসমাইল লিখে বলে, বাবা গো, এত বড় রশি তোমার কোমরে, এই রশি কার জন্য আনছো? ইব্রাহিম দেখে বলে, ইসমাইল এই রশি আমি সঙ্গে করে নিয়ে এসেছি, চামড়ার রশি। তুই যদি রাজি না হইতি, সুর করে ধরিয়ে হাত পাও বাইতে আল্লাহর নামে তোরে কোরবানি দিতাম। যেহেতু তুই রাজি হয়ে গেছ, সুতরাং রশির দরকার নাই, আমি জমিনে রেখে দিলাম। হযরত ইসমাইল বলেন, বাবাজি, এ রশির প্রয়োজন হবে কেন? প্রয়োজন হবে, তুমি তো রাজি হয়েছো বাবা। বাবা গো, এই রশি দিয়া আমার হাত দুইটা বাইদা নাও, পাও দুইটা বাইদা নাও। কেন বাঁধবো পা? গলার মধ্যে যখন চুরি দিবা, হাত বানাড়াচাড়া করবো, তখন আমার গায়ের গলার রক্ত ছিটিয়ে যায়, যদি তোমার গায়ে লেগে যায়, এই রক্তনাক অবস্থায় যদি আমার মা হাজারার কাছে যাও গো, আমার মা বাঁচবে না, প্রাণে বাঁচবে না। বাবা গো, হাত বেঁধে দাও, পা বেঁধে দাও। আরেকটা কাজ করো গো বাবা, তোমার চোখ দুইটা বাইদা লাও, আর আমার মুখটাকে নিচের দিকে উপর করে দাও। এটা কোরআন শরীফের কথা। হযরত ইব্রাহিম ইসমাইল রে, কেন রে বাবা চোখ বাঁধবো? হযরত ইসমাইল বলে, বাবা গো, চক্ষু যদি খোলা থাকে, আমি জানি গো বাবা তুমি কত ভালোবাসো আমাকে। বাবাজি, 4 বছর পরে একবার আসছিল, বাবা কয়ে ডেকে তৃপ্তি মিটে নাই, তোমার এই সুন্দর মুখ দেখে তৃপ্তি মিটে নাই। আবার 12 বছর পরে আসলা, তাও একটা রাত মার কিনারে তোমার বুকে ঘুমাইতে পারলাম না।
বাবা গো, মিনারে ময়দানে তুমি আল্লাহ তাআলা আমার কুরবানি যখন চাকু বসাইবা আমি জিন্দেগি শেষ একবার আমার বাবারে দেখার জন্য এতিমের মতো তোমার মুখের দিকে নজর দিব, আর তুমিও যদি আমার চেহারার দিকে নজর দাও, চার চোখের যদি মিল হইয়া যায়, ওই সময় আমার মোহব্বতে পড়ে যদি তুমি চাকু চালাইতে একটু দেরি করবো আল্লাহ বেলা রইব। কত বড় কোরবানি দেখে। সুতরাং চোখ দুইটা বাই দালাও গো বাবা, আর আমার মুখটাকে তুমি উপর করিয়া দাও বাবা গো। আর একটা কাজ কইরো, এই জামাটা আমার মা বড় শখ কইরা বানাইছে আমার জন্য। আমার মা নিজের হাতে জামা আমার গায়ে লাগাই দিয়েছে। আমি যখন কোরবানি হয়ে মিনার ময়দানে চিরঘুম ঘুমাইব, তখন তুমি আমার মায়ের দেওয়া এই জামাটা আমার গা থেকে খুলিয়ে আমার মায়ের গিয়ে দিও, আর আমার সালাম কইও, কইও মা যেন আমার জন্য এক ফোঁটা চোখের পানি না ছাড়ে। দুনিয়ায় মার বুক জুদা করলাম বাবারে খুশি করার জন্য, জান্নাতুল ফেরদাউসে মার বুক জুদা করব না। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র উভয় যখন রাজি হয়ে গেল, হযরত ইব্রাহিম ইসমাঈলের মুখটাকে উপর করে দিলেন, নিজের চক্ষু দুইটা বেঁধে নিলেন, ছুরি হাতে লয়া মিনার ময়দানে দাঁড়ায়া ডাক দিলেন, আল্লাহ গো, মিনার দিকে একটু নজর দাও, দেখো আমি তোমার নামে ইসমাঈলকে কুরবানি দিতেছি। আমার আল্লাহ আকাশের সমস্ত ফেরেশতা গুলাইনকে ডাক দিলেন, ফেরেশতারা রে, মিনার দিকে একটু নজর কর। ওই দেখ ইব্রাহিম করে কি, করে কি, দেখ ইব্রাহিম করে যার টুকরা আমি আল্লাহর নামে কোরবানি দেয়। আমার খোদার কুদরত বোঝা যায় না, ছুরি গলার মধ্যে ঢুকে না, ঢুকে না। হযরত ইসমাঈলকে বলবো জোরে মারো, ছুরি তো গলার মধ্যে ঢুকে না। ইব্রাহিম কই ছুরি তো মারতেছি, ব্যাপার কি, কিরে ছুরি, কিরে ছুরি ইসমাঈলের গলার মধ্যে কেন ঢুকোস না? ছুরি ডেকে ডেকে বলি, ইব্রাহিম আপনি আমাকে ইসমাঈলের গলার মধ্যে ঢুকার জন্য বলতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভার ভার আমাকে ডেকে ডেকে বলে, খবরদার ছুরি ইসমাঈলের গলায় বসিস না। ও ইব্রাহিম, আমি কার কথা রাখবো বলুন? আমার ভাইরা, ইব্রাহিম বলা, না আমি খুন দেখতে চাই, ব্লাড দেখতে চাই, রক্ত দেখতে চাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা। চক্ষু বাঁধা আছে ইব্রাহিমের, ইব্রাহিম দেখবে না, দেখবে না, চক্ষু তো বাঁধা আছে। এবার ইসমাঈলকে টান দিয়া সরায়া বেহেশতি দুম্বা ইব্রাহিমের শরীর নিচে শোয়া দিবি। এটাও কোরআন শরীফের আলোচনা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার ভাইরা, বেহেশতি দুম্বা নিয়া এইবার ইব্রাহিমের শরীর নিচে শোয়াই দেন। ইব্রাহিম হযরত ইসমাঈলকে টান দিয়ে সরাই দিনে ছুরিটা ঢুকে গেল, গরম তাজা রক্ত ইব্রাহিমের হাতের মধ্যে লেগে গেল। ওনার তো চক্ষু তখনও বাঁধা। এইবার উনি মনে মনে ভাবছেন, এইবার বুঝি আমার পোলা বিদায় হইয়া গেল, বিদায় হইয়া গেল। চক্ষু তখনও বাঁধাই, ছুরি হাতে লইয়া ডাক দিছে, আল্লাহ গো, এবার তুমি কত
পরীক্ষায় পাশ করছি, চক্ষু খুলিয়া দেখে দুম্বা জবে হয়ে পড়ে রয়েছে, পাশে দাঁড়িয়ে আছেন হযরত ইসমাঈল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে আবার ধরতে যান, আবার উনি জবে করবেন, অমনি আল্লাহ ডাক দিলেন, আয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। ইব্রাহিম রে খাবাস, খাবার না, ইসমাইলকে আর ধরতে হবে না, কোরবানি আমি মঞ্জুর করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলকে ফিরাই দিলাম ঠিক, কিন্তু কোরবানি মঞ্জুর করলাম। ইব্রাহিম ইসমাইলকে কেন ফিরাই দিলাম জানো? ইব্রাহিম রে, ইসমাইলকে যদি না ফিরাই তাইলে প্রতিটি বাপ প্রতি বছর নিজের আদরের সন্তান আমি আল্লাহর নামে কোরবানি দিতে হবে। আর ফিরাই দিলাম ইব্রাহিম, ইসমাইল যদি জবে হয়ে যায়, হাজেরা তাম পৃথিবী ঘুরবে আর বলবে পয়গম্বর খুনি। ইব্রাহিম রে, খুন আমি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ। খুন এমন অপরাধ, যেই অপরাধ আমি মাফ করব না কিয়ামতের ময়দানে, ক্ষমা করব না খুনিকে, যতক্ষণ পর্যন্ত না যাকে খুন করেছে তার কাছ থেকে মাফ না নিব। আবার ভাইরা, হযরত ইব্রাহিম আল্লাহর নামে কলিজার টুকরা ইসমাইলকে কোরবানি দিয়ে দিলেন। কাবা ঘরের দেশে যেই করে কাবা ঘর পরে রয়েছে, পোলারে লইয়া কাবা ঘর বানালেন, কলিজার টুকরা কোরবানি দিলেন। আমরা তো বাবাজি মুসলমান, জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহরে কি দিলাম? আমরা তো আল্লাহরে কিছু দিলাম। কিয়ামতের ময়দানে সুস্থ দিমাগে বোঝার চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে কাবা ঘর ইঞ্জিন হবে, তাম দুনিয়ার মসজিদ গুলাই কম্পার্টমেন্ট হবে, একটার পরে একটা মসজিদ লেগে যাবে। কাবা ঘর হবে ইঞ্জিন, বিরাট রেল গাড়ির মতো সুরুদ হবে, এই গাড়ি জান্নাতুল ফেরদাউসে রওনা করবে। ওয়া মুসলমান, ওই গাড়ির কম্পার্টমেন্টে যদি তুমি তোমার নামের একটা টিকিট বুক করতে চাও, একটা সিট যদি বুক করতে চাও, দুইটা কাজ করতে হবে। প্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। কি কাজ? আর হুজুর এখন কি কাজ? পারবেন ওয়াদা দিতে? হুজুর কথা দিলাম জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করব না। যদি রাজি থাকেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। রমজানের রোজা, রোজা দেখি হ্যাঁ, আল্লাহ একটা রোজা যেন না ভাঙ্গি। আল্লাহ হাত উঠায় রাখেন, একটা রোজা যেন না ভাঙ্গি। খবরদার, আল্লাহ আপনাদেরকে রোজাদার করে কবুল করুন। আমিন। রোজা আলী গ্যাস্ট্রিক স্টার্ট দেয়, 12 ঘন্টা না খেলে মানুষ মরে যায়। বাবাজি মরে যায়, মরে যাবে। আসসালামুলি আনা আজিজিবি, আমার আল্লাহ বলেন ও বান্দা রোজা আমার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে রোজাদারের বদলা দিব। ওয়া ফি রিওয়ায়াতিন আনা উজজাবি, বান্দারে রোজা আমার জন্য যখন তুই রাখবি, যারে বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই রোজাদারের বদলা হয়ে যাব। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা রোজা যেন না ভাঙি, এক ওয়াক্ত নামাজ যেন কাজা না করি। ওই গাড়ির কম্পার্টমেন্টে যদি একটা সিট বুক করতে চান, 10 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আর সব সময় আল্লাহর ঘরে সাহায্য করবেন, মাবুদের ঘরে সাহায্য করবেন। গতবার না আগের বার আমি আসছিলাম, এই মসজিদে আমি বক্তৃতা দিয়েছিলাম। এই মসজিদ আমার অতি পুরানা মসজিদ। এই মসজিদে আমি জিন্দেগির প্রথম, জীবনের প্রথম, যখন রাজধানীর মানুষ আমাকে চিনত না, তখন আমি এই মসজিদে বক্তৃতা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সামনে আমাকে নিয়ে এসেছেন।
দীর্ঘ 2 ঘন্টার মতো হলো আমি আপনাদের সামনে কথা বলেছি, মেহনত করেছি, কষ্ট করেছি। এবার আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব। কেউ ঘাড় লড়াবেন না, কেউ মাথা লড়াবেন না। আমার সাথে হাত তুলতে কারো আপত্তি আছে? আমি পাপী, আমি গুনাহগার, আমার মতো বড় পাপী এ মাহফিলে খাও না। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমি পাপী হতে পারি, কিন্তু আল্লাহ প্রতিদিন সন্ধ্যার পরে আমাকে হাজার হাজার মানুষের সামনে বসায় দেয় না। আমি জোর করে বসি? আমার আল্লাহর মেহেরবানি ছাড়া এটা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনারা যে বসে বসে আমার কথা শুনতেছেন, 2 ঘন্টা এক জায়গায় দাঁড়ায় থাকা এটা মামুলি কাণ্ড নয়। 2 ঘন্টা এমনি দাঁড়ায় থাকেন কেরম লাগে অবশ্যই দেবেন না। এই যে 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার মতো এখানে দাঁড়াই রইলেন, এটা মাওলানা যুক্তিবাদীর ক্যাপাসিটি নাম খোদার মেহেরবানি। সেই জন্য বলেছিলাম আমি পাপী হতে পারি, কিন্তু আমাকে আল্লাহ প্রতিদিন সন্ধ্যার পরে হাজার হাজার মানুষের সামনে বসায় দেয়। আমি জোর করে বসি না, আমার আল্লাহ বসায় দেয়। আমি আপনাদেরকে নমুনা, উনি তো দিলেন ইসমাইল দেয়। আমার ভাইরা, আল্লাহ ডেকে বলেন, ও ইব্রাহিম, তুমি যখন তোমার কলিজার টুকরা ইসমাইলকে আমার নামে কোরবানি দিতে পারলা, তখন আমি আল্লাহ তোমার শূন্য হাতে বিদায় দিতে পারি না। এতদিন ছিলে তুমি শুধু ইব্রাহিম, আজকের থেকে তোমার নামের পেছনে আমি খলিলুল্লাহ লকব লাগাইয়া দিলাম। আজ থেকে তুমি আমার খলিল, ইব্রাহিম ও খলিলুল্লাহ। জোরে কোন ইব্রাহিম ও আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করি, আল্লাহর করে যদি কিছু সাহায্য করতে পারেন, আপনাদের নামে ওই রেলগাড়ির কম্পার্টমেন্টে একটা করে সিট বুক হয়ে যাবে। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর কি পরিমাণে টাকা দিলে সিট বুক হবে? কত টাকা লাগবে বলেন? কয় টাকা দিব? আল্লাহ আপনার অন্তর দেখবে। তা আমার নবী বলেন, চড়ুই পাখির বাসার সমপরিমাণ। আমি আবার বলছি যাতে করে বুঝতে পারেন কথাটা। চড়ুই পাখির বাসার সমপরিমাণ একটু জায়গা যদি তুমি আল্লাহর ঘরের কোথাও বানাই দিতে পারো, তোমার নামে ওই গাড়ির কম্পার্টমেন্টে একটা সিট বুক হয়ে থাকবে, মানে বিনা হিসাবে জান্নাতে যাবে। আর রোজাটা রাখবেন। মা বোনদের বলে গেলাম, রমজান মাসের দিনে কেউ বাসার মধ্যে পাতিলা বসাবেন না চুলায়, শুধু মাসুম বাচ্চাদের জন্য পরিমাণ মতো কিছু পাকাবেন। আর যাদের বয়স বড় হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, এদের জন্য 1 মুঠ ভাতও পাতিলাই দিবেন, 1 মুঠ চাউল। আর আপনার ছোট্ট বাচ্চা যদি রোজা রাখতে চায়, বাধা দিয়েন না। कब्र आखिर ठिकाना, मुसाफिर है यहाँ सब हम। कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এটা তো মুসাফির, মুসাফির। আল্লাহুম্মা কেমন করে সুবিরে মন যে ঘরে নাই তোর বাতি, কেমন করে সুবিরে মন যে ঘরে নাই তোর সাথী। আল্লাহ আমার ভাই বাকি লেখাইছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 9000 টাকার মতো আপনারা বাকি লেখেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفرني مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أي الله আসর থেকে মাগরিব থেকে রাত 10:30 দেখো গো আল্লাহ মেরা দিয়া বড় মিনারা মসজিদ ময়দানে হাজার হাজার মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে। আমি গুনাহগার, কি দিয়ে আমি বিদায় করব আল্লাহ গো, জানি না কার মনে কি। মেহেরবানি করে আল্লাহ সকলের মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ গো, বহু গুনাহ করেছি, গুনার দিকে নজর দিলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে নজর দিলেন তার দ্বারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাদের গলায় আগুনের বেড়ি লাগায়া জাহান্নামে ফেলে দিও না। আল্লাহ গো, শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করি, আবার আল্লাহ ঘুরিয়া ঘুরিয়া হতভাগার মতো তোমার দুয়ারে আসি। ও আল্লাহ, রহমতের দুয়ার থেকে লাথি মেরে তাড়াইয়া দিও না। আল্লাহ গো, আমি এই এলাকা তোমার কাছে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত এলাকার দিকে রহমতের চোখ দিয়া রাখো। আই আল্লাহ, যুবক আমার ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে মসজিদ কমিটি, এলাকার যুবকেরা, আল্লাহ এদের মেহনত কবুল করো। আল্লাহ গো, এই মাহফিল প্রতি বছর এখানে বিরাট আকারে জমাইতে পারে সেই তৌফিক তুমি দিও। আল্লাহ গো, জানি না কার মা আছে, কার মা নাই, কার বাপ আছে গো, কার বাপ নাই জানি না। এতটুকু জানি, নিজের সন্তান যখন মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে বাপ মার কবরের আযাব মাফ হয়ে যায়। দুনিয়ার চাকরি রে পাগল বানাইলি, দুনিয়ার ব্যবসা রে এ পাগল বানাইলি, মা বাবার কবরের ধারে দাঁড়াইবার সময় পাই না। আল্লাহ গো, শাবানের চাঁদ অত্যন্ত মুবারক চাঁদ, এই চাঁদে আমি আমার ভাইদের নিয়ে হাত তুললাম, যাদের মা নাই বাপ নাই, এই মুহূর্তে তাদের জিন্দেগির কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ গো, যাদের মা আছে বাপ আছে, এদের হায়াত তুমি বাড়ায় দাও।